বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দেয়াল লিখন করা হলো। গতকাল বিকালে গলসি ১ নম্বর ব্লকের পারাজ অঞ্চলের জাগলিপাড়া গ্রামে দেওয়াল লিখন করা হয়। তৃণমূল নেতা রঞ্জন মণ্ডল জানান, গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই, গলসি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জি ও তৃণমূল সহ সভাপতি মোহাম্মদ মোল্লার নির্দেশে আজ থেকে পারাজ অঞ্চলের জাগলিপাড়া গ্রামে দেওয়াল লিখন শুরু করলাম। ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ সোহেল জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী বলে তিনি জানিয়েছেন। গলসি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। দেয়াল লেখন ছিল বর্ধমান দুর্গাপুরের কেন্দ্রে যিনি প্রার্থী কীর্তি আজাদ, তার সমর্থনে দেয়াল লেখন ছিল। কোথায় করছেন এটা? আজকে আমাদের পাড়াজ অঞ্চলে জাগলিপুর গ্রামে আজকে দেয়াল লেখন শুরু হচ্ছে। গোটা ব্লক জুড়ে হবে। কার নির্দেশে করছেন এটা? এটা আমাদের নির্দেশ বলতে আমাদের বর্ধমানের জেলার যুব সহসভাপতি রাজবাড়ি হালদারের নির্দেশে আমাদের দেয়াল লেখন শুরু হচ্ছে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। আপনার নাম ও পরিচয়? আমার নাম শেখ সোহেল, আমি তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। ব্লকের বলছি ১ নম্বর ব্লকের বলছি 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। আজকে দেয়াল লিখনের কাজ শুরু করলাম। বর্ধমান দুর্গাপুর লোকসভা যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের প্রার্থী কীর্তি আজাদ মহাশয়, এবং আমরা এই দেয়াল লিখনের কাজ যে যার নির্দেশে করছি, বিধায়ক নেপাল ঘরুই মহাশয়, গলসি ১ নম্বর ব্লকের সভাপতি জনার্দন চ্যাটার্জি মহাশয় এবং সহসভাপতি মোহাম্মদ মোল্লা মহাশয়ের নির্দেশে আজ থেকে লোকসভা ইলেকশনের জন্য দেয়াল লিখনের কাজ শুরু করলাম। আশাবাদী? পুরোপুরি আশাবাদী, আমাদের অসুবিধা হবে না। আমরা সব কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং গ্রামে গঞ্জে সমস্ত মানুষজনকে বলবো যে দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নকে মাথায় রেখে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আমাদের যে প্রার্থী লোকসভা কেন্দ্রের তাকে জয়যুক্ত করুন। আপনার নাম ও পরিচয়? আমার নাম রঞ্জন মণ্ডল, আপনি তৃণমূলের সদস্য? তৃণমূলের প্রাক্তন বুক সভাপতি।